সকাল কিংবা সন্ধে বাঙালির আড্ডায় চায়ের সঙ্গে টা না হলে কিন্তু ঠিক জমে না। সুদূর ইংল্যান্ডেও কিংবা বাইরের দেশে আড্ডায় কফির সঙ্গে স্যান্ডউইচ কিন্তু মাস্ট। আর এই খাবারটি মূলত বিদেশের খাবার হলেও রসনাপ্রিয় বাঙালির কাছে কিন্তু বেশ জনপ্রিয়ই হয়ে উঠেছে। তাই আজ সোজা বঙ্গ হেসেল থেকে উড়ে যাব ইংল্যান্ডে এই স্যান্ডউইচের ইতিহাসের খোঁজে। আজ তাই এক যে আছে খাবারের এই পর্বে থাকছে চিকেন স্যান্ডউইচ। সময়টা 18 শতকের ইংল্যান্ড। বন্ধুবান্ধবকে নিয়ে বসে জুয়া খেলছিলেন জন মন্টেজু নামের কেন্টের স্যান্ডউইচ অঞ্চলের এক জমিদার। তবে ক্রিবেজ নামের এক ধরনের তাসের জুয়ার টেবিল ছেড়ে উঠতে অনীহা সেই জমিদারের। ওদিকে খিদেতেও পেট চোঁচো, কিন্তু জুয়ারির আবার ভাগ্যে বিশ্বাস, উঠে গেলে যদি ভাগ্যদেবীও সটকে পড়েন। তাই খানসামাকে এমন কিছু খাবার বানিয়ে দিতে বললেন যেন সেটা কাঁটা চামচ ছাড়াই খেয়ে নেওয়া যায়। জমিদারের হুকুম তো পালন করতেই হবে, তাই অনেক ভেবেচিন্তে সেই খানসামা বানিয়ে নিয়ে এলেন এমন একটি খাবার। আর সেই অভিনব কায়দার খাবার খাওয়া দেখে তার বন্ধুরাও অবাক। তারাও হাঁক পেরে বলল, স্যান্ডউইচ যেভাবে খাচ্ছে আমাদের জন্য সেভাবে বানিয়ে নিয়ে এসো। সেই থেকেই 2 ফালি রুটির মাঝে পনির বা মাংস গুঁজে দেওয়া খাবারটার নামই হয়ে গেল স্যান্ডউইচ, যা ধীরে ধীরে স্যান্ডউইচ শহর ছাড়িয়ে ছড়িয়ে পড়ে সমগ্র ইংল্যান্ডে। আর আজ যা বিশ্ববাসীর কাছে চটজলদি ও পছন্দের একটি খাবার হয়ে উঠেছে। তবে এক যে আছে খাবার মানে তো শুধু ইতিহাস নয়, সঙ্গে থাকে রান্নাও। আর তাই এক যে আছে খাবারের রান্নাঘরে আজ চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেখাবেন সঙ্গীতা চক্রবর্তী। নমস্কার, আমি সঙ্গীতা চক্রবর্তী। আজকে আমি তৈরি করব চিকেন স্যান্ডউইচ। এবং চিকেন স্যান্ডউইচ বানাবার জন্য আমি এখানে নিয়েছি ব্রেড, চিকেন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন, জল, সাদা তেল, চাট মশলা, মেয়োনিজ। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব। এবার আমি কড়াইতে জল দিয়ে দেব। এর মধ্যে এবারে চিকেনগুলোকে দিয়ে দেব, দিয়ে একটু সেদ্ধ করে নেব। চিকেনটা সেদ্ধ হওয়ার সময় আমি অল্প একটু নুন দিয়ে দেব, হাফ চামচ মতো নুন এর মধ্যে আমি দিলাম। ভারতীয় খাদ্যের ইতিহাসে স্যান্ডউইচ কিন্তু এসেছে একেবারে পশ্চিমী সভ্যতার অঙ্গ হিসেবে। অনেক বছর আগে যখন সেই সময়তে ডাইনিং টেবিল, কাঁটা চামচ, ছুরি এইসব ব্যবহার করে খাওয়ার সময় থাকতো না, অভিজাত পুরুষরা সেই সময় নিজেরা ভাবলেন বা তাদের রাঁধুনিরা ভাবলো যে একটি রুটির ওপরে মাংসখণ্ড বা ছানা বা চিজ সবকিছু মিলিয়ে আরেকটি রুটি চাপা দিয়ে এমন একটি খাদ্য তৈরি করা হলো যখন এক হাতে খেতে খেতে আরেক হাতে কাজ সারা যায়। এবং এর সহজলভ্যতা এমনভাবে সর্বজনগ্রাহ্য হলো, ব্রিটিশরা যখন ভারতে এলো সেই পশ্চিমী দুনিয়ার সঙ্গে পরিচিতি ঘটল ভারতের। তারপর ইংরেজ আমল শেষ হয়েছে, থেকে গেছে স্যান্ডউইচ। আর এভাবেই স্যান্ডউইচ কেমন করে ছোট থেকে বড় সবার প্রিয় হয়ে বাঙালির কিচেনে একটা গুরুত্বপূর্ণ পদ হয়ে উঠেছে। সেদ্ধ হয়ে গেছে, আমি এগুলোটাকে নামিয়ে নিচ্ছি।
চিকেনটা পুরোপুরি সেদ্ধ করে নিলাম। সঙ্গীতাদি তাহলে চিকেনগুলোকে ভালো করে নেড়ে নি, আমি বরং এই ফাঁকে নিয়ে নিই ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি এক্ষুনি। 1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন।